যথাস্থানে পূর্ণ জয়গুরু এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি আমার স্নেহ আশিস। আমরা জানি পরম পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এই ধরা এসেছিলেন সমস্ত মনুষ্য জাতি আমাদেরকে সুনিয়ন্ত্রিত এবং সুসমৃদ্ধ করার জন্য তিনি এই ধরাধামে এসেছিলেন। তার আসার মূল উদ্দেশ্য আমরা জানি, তিনি বলেছেন ধর্ম যখন বিপাকী বাহুলে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত যখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তো আমরা এই পৃথিবীতে সমস্ত দেশে আজ বর্তমানে আমরা দেখি চারদিকে কিন্তু বিশ্বযুদ্ধের একটা আবহাওয়া তৈরি হয়েছে, চারদিকে কিন্তু একটা যুদ্ধ তৈরি হয়েছে এবং এটা প্রতি যুগে যুগে এটা আবির্ভাব হয়, মহাধ্বংসের সময় উপস্থিত হয়। তো সেই সময় মানুষগুলোকে যাতে তিনি রক্ষা করতে পারেন, এই যে মনুষ্য জাতি, আমরা যদি ভালোভাবে দেখি যে আমরা প্রত্যেকটা মানুষ সময় এবং নিয়মের দাস। আমরা যদি একটু একদিন কিংবা দুদিন খাওয়া দাওয়া বন্ধ করি বা বেসামাল চলাফেরা করি, তো আমাদের রোগ ব্যাধি সব কিছু আমাদের ভিতরে বাসা বাঁধে, আমাদের বেঁচে থাকা দুষ্কর হয়। আমরা প্রতিপত্তি এটা আমরা জানি। এই মনুষ্য সমাজকে রক্ষার জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কিন্তু সেই নবরূপে নূতনভাবে আমাদেরকে সেই তার বিধিগুলোকে তৈরি করেছেন। আমরা জানি বহু এই পৃথিবী বহু কোটি কোটি বছর বয়স এবং বহু প্রজাতি বা বহু প্রাণী সেগুলো কিন্তু অবলুপ্ত হয়ে গেছে, তারা কিন্তু এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি। তার কারণ তারা সেই বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলেছে। তো আজ আমরা মনুষ্য সমাজ, প্রত্যেকটা মনুষ্য সমাজ আমরা যদি আমাদের বৈশিষ্ট্যকে যদি বাঁচিয়ে রাখতে চাই, তবে আমাদের তার প্রতি কিন্তু স্মরণ হতেই হবে। আমরা বাইরের দেশে বা প্রত্যেক জায়গায় দেখছি এত যুদ্ধ, এত ধ্বংস সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের এই ভারত ভূমি বা পূর্ণ তীর্থভূমিতে কিন্তু সেই ধ্বংসের নামা, সেই হিংসা, সেই মারামারি সেটা কিন্তু দেখতে পাই না। তার একটাই কারণ, আমাদের এই পূর্ণ তীর্থ ভারত ভূমিতে যুগে যুগে বিভিন্ন পরম পুরুষের আবির্ভাব হয়েছে এবং তারা সেই আমাদের মনুষ্য সমাজকে, এই ভারতবাসীর সমস্ত মনুষ্য সমাজকে তিনি সেই সমস্ত মহাপুরুষগণ রক্ষা করে চলেছেন। গৌতম বুদ্ধ, যিশু, হযরত রসুল প্রত্যেকে, শ্রী চৈতন্য প্রত্যেকে এসেছেন সেই ধ্বংসের মধ্য দিয়ে, সেই